শাসক ছিল আমির দোস্ত মোহাম্মদ খান। এই আমির দোস্ত মোহাম্মদ খান যখন ক্ষমতায় ছিল, বাবা কেমন হইতে হয়, মা কেমন হইতে হয়, এজন্য ঘটনা শুনাইতেছি। আমির দোস্ত মোহাম্মদ খান যখন ক্ষমতায় ছিল, ক্ষমতার মসনদে বসা, আফগানিস্তানের একটি অঙ্গরাজ্য বিজয় করতে হবে। তালেবানরা সৈন্যবাহিনী নিয়ে ওখানে যুদ্ধ করবেন। কারে দেওয়া যায়? যুদ্ধের আমির কে হবে, সেনাপতি কে হবে? সবাই পরামর্শ দিল, আপনার সন্তানটাকে যুদ্ধের সেনাপতি বানায়া দেন। যুদ্ধের সেনাপতি বানাইয়া দিয়া প্রেরণ করলেন যুদ্ধের ময়দানে। 3-4 দিন পর গোয়েন্দা বাহিনী রিপোর্ট করেছেন, এই আমির দোস্ত মোহাম্মদ খান, আপনার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। চান্দি গরম হয়ে গেল। ঘরের ভিতরে গিয়া স্ত্রীর ধমক আরম্ভ করেছেন। কারণ দেখবেন সন্তান যদি অপরাধ করে, তখন পুরুষ গিয়া মেয়ে লোকের বেশি ধমকায়। কথা বলেন, আপনাদের এলাকায় ধমকায় না? তোর পোলা এইটা করছে, তোর ছেলে এটা করছে, তোর ছেলে এটা করছে। আর সন্তান যদি ভালো কিছু করে, কয় আমার ছেলে করেছে। কথা বলেন, ঠিক নেই? এটা পুরুষের একটা বদ অভ্যাস, অপরের উপরে দোষ চাপানো। আমির দোস্ত মোহাম্মদ খান ঘরে গিয়া বলে, এই বিবি, তোর ছেলে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। বিবি একটু চুপ থেকে কয়, স্বামী আমার, আমি মা হইয়া বলতেছি আপনার কাছে ভুল রিপোর্ট আসছে। আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পালাতে পারে না। আল্লাহু আকবার জোরে বলেন। এই আল্লাহর বান্দারা, আবার 3 দিন পার হইয়া গেল। এবার রিপোর্ট আসছে, ও আমির দোস্ত মোহাম্মদ খান, আগের রিপোর্ট ভুল ছিল। আপনার সন্তান আত্মগোপনে থাইগা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে, যুদ্ধ করে ওই দেশটাকে বিজয় করে, বিজয় মিছিল নিয়ে আপনার রাজদরবারে আসতেছে। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। মিছিল নিয়ে যখন রাজদরবারের সামনে আমির দোস্ত মোহাম্মদ খান, তিনি সন্তানের সাথে দেখা না করে দৌড় দিয়ে ঘরে চলে গিয়েছেন। ও আম্মা জান, শোনেন আম্মা জান কেমন হইতে হয়। ঘরের ভিতরে গিয়া বিবিরে কোমল কণ্ঠে বলতেছেন, ও বিবি আমার, বলো তোমার সন্তান যে পালায় নাই তুমি বুঝলা কিভাবে? ও আল্লাহর বান্দা, এবার বিবি বলে, ও স্বামী আমার, এই সন্তান যেদিন থেকে আমার পেটের ভিতরে আসলো, ওই দিন থেকে 5 ওয়াক্ত নামাজ তো কাজা করি নাই, আলহামদুলিল্লাহ আউয়াবিন কাজা করি নাই, চাশত কাজা করি নাই, ইশরাক কাজা করি নাই, তাহাজ্জুদের নামাজও আমি আম্মা জান কাজা করি না। এই আল্লাহর বান্দারা, ও পঞ্চগড়ের আম্মা জান, আর আপনার সন্তান যখন পেটে আসে, মোবাইল দেখা কাজা নাই, মার্কেটে যাওয়া কাজা নাই, ডিশ লাইনের স্টার লাইনের গজব কি বলে জি বাংলা আর স্টার জলসা দেখা কাজা নাই। কথা বলে না? আপনাদের এলাকায় জি বাংলা নাই, স্টার জলসা নাই, মোবাইলের গজব নাই, ফজরের নামাজ নাই, জোহর নাই, আসর নাই। ও আল্লাহর বান্দা, ও আম্মা জানেরা, দেখেন মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। আমির দোস্ত মোহাম্মদ খান তার বিবি বলতেছেন, আমার 2 নাম্বার গুণ শোনো, সকাল আর বিকাল আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত কোনোদিন কাজা হয় নাই। এই পঞ্চগড়ের আম্মা জানেরা, তুমিও যদি এমন করো, আমি বলে গেলাম ইনশাআল্লাহ তোমার পেটও মুজাহিদ তৈরি হবে, তোমার পেটও আলেম তৈরি হবে, তোমার পেট দিয়া আমার মতো ওয়াইজ তৈরি হবে, তোমার পেট দিয়া হাফেজে কোরআন তৈরি হবে। ঠিক কিনা জোরে বলেন। এই আল্লাহর বান্দা,
আরো ভিতরের কথা হলো আমির দোস্ত মোহাম্মদ খানের বিবি বলতেছেন, তুমি দেশের প্রধানমন্ত্রী, তোমার টাকায় ভেজাল থাকতে পারে, এজন্য আমার সন্তান যখন আমার পেটে আসছে আমি নিজে হাতে টুপি সেলাই করে করে বিভিন্ন কারুকার্য করে করে কর্মচারী দিয়া বাজারে বিক্রি করাইয়া ওই টাকা দিয়া বাজার করে আমি নিজে গ্রহণ করেছি, তোমার টাকা খাই নাই। এমন হালাল পয়সার খানা খাইয়া যেই সন্তান জন্ম দিছি এটা বীর পুরুষ হবে, কাপুরুষ হবে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश। এই পঞ্চগড়ের মুসলমানেরা ভালো করে বুঝো, এমনে নামাজ পড়ে একা একা মুরগিতে আদার খায়, চাল দিলে দেখবেন এইভাবে এইভাবে খালি খাইতে থাকে, ঠিক না? সেজদা দেয় আর খালি উঠে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার বলতে হবে। আমরা একবার বলতে পারি না, এর আগে ডান দিকে আরেকজনের 3 রাকাত নামাজ শেষ হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, কিন্তু এই বান্দাই যখন আবার শুক্রবার দিন সবার মাঝখানে বৈশা নামাজ আদায় করে, রুকুটা সুন্দর করে দেয়, সেজদাটা সুন্দর করে দেয়। ও আল্লাহর বান্দারা, একা একা নামাজ পড়লা 4 রাকাতে 2 মিনিট, কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়লা সবার মাঝখানে 4 রাকাতে 8 মিনিট। বলো ঘরের নামাজটি আল্লাহ দেখে নাই? জোরে বলেন। তাহলে মসজিদে আইসা এত লম্বা টাইম কেন লাগাইয়া পড়লা? একমাত্র জবাব হলো ঘরের ভিতরে মানুষ নাই, মসজিদে মানুষ আছে। এই মানুষেরা তোমারে পাক্কা নামাজি বলবে। এই ইবাদতের মধ্যে শিরক হয়ে গেল। নবী আমার বলেন এটাই হলো শিরকে খফি। আল্লাহ জানায় দেয়, ও উম্মত, ও বান্দারা, তোরা নামাজ পড়বি, রোজা রাখবি, হজ করবি, যাকাত দিবি, পর্দা করবি, হালাল খাবি, সুন্নাত অনুযায়ী চলবি, যা করো আমি আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাসতো কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু ওয়া ফুহামুর রিজালি। খারাপ লাগে আপনাদের? থাকবেন না ভাগবেন? আরো জোরে বলেন, কারা কারা থাকবেন না? এবারও হুশ ঠিক আছে? তাইলে বোঝা গেছে মনোযোগ আছে। 1 নাম্বার আলোচনা এখানেই শেষ, আর ঘটনা লম্বা করব না। এজন্য মাহফিল থেকে 2 নাম্বার আর একটা পয়েন্ট, জীবনে যা করব কার জন্য? আরো জোরে বলেন। 1 নাম্বার পয়েন্ট হলো সময় পাইলেই আল্লাহর নামের জিকির করব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। 2 নাম্বার, ইবাদত করব কার জন্য? মানুষকে দেখানোর জন্য ইবাদত করব না, হজ করব আল্লাহর জন্য, নামাজ পড়ব আল্লাহর জন্য। ও বান্দা, পর্দা করব আল্লাহর জন্য, সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো আল্লাহর জন্য, কোরআন পড়ব আল্লাহর জন্য। এজন্য 2 নাম্বার আলোচনার বিষয় হলো, ও বান্দা, শিরিক মুক্ত ইবাদত করো। 3 নাম্বার, বেদাত মুক্ত নেক আমল করো। এখানেও লম্বা কথা আছে। বেদাত মুক্ত নেক আমল কাকে বলে? বহু নেক আমল আছে যেটার সাথে বেদাত সংমিশ্রণ। এই বেদাত গুলা কি কি? আহলে হক ওলামায়ে কেরামদের থেকে জেনে নিবেন। 3 নাম্বার আলোচনা, আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, এমন ভাবে
নামাজ আদায় করো, এমন ভাবে ইবাদত করো যেমন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাইতেছো। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলাকে দেখতে হলে মুজাহাদা করা লাগবে, মুরাকাবা করা লাগবে। কি করা লাগবে? মুজাহাদা বুঝেন? মুজাহাদা মানে হলো সাধনা, 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 আল্লাহ পাওয়ার সাধনা। এমপি হইবা এমনি হইতে পারবা না। 8 বছর জেল খাটো, পাবলিকের গণপিটানি খাও। ও আল্লাহর বান্দারা, এরপরে 5 বছরের জন্য চেয়ারে বসো। কথা হয় না? সাধনা আছে না নাই? ও আল্লাহর বান্দা, বড় একটা বিল্ডিং বানাইবা, এমনি হবে না। বিদেশ চলে যাও, বিদেশ গিয়া হাড় ভাঙ্গা পরিশ্রম করো, সাধনা করো। এরপরে পঞ্চগড় শহরে জায়গা নিয়া একটা বিল্ডিং করতে পারবা। ও পঞ্চগড়ের মুসলমান যুবক, আল্লাহরে পাইবার সাধনা করবা না। ও আল্লাহর বান্দা, সাধনা ছাড়া নবীও আল্লাহ তাআলাকে পায় না। এজন্য বান্দা, ইবাদত এমন ভাবে করো, কোরআন পড়ো কেমন যেন তুমি আল্লাহর সাথে কথা বলতেছো। ও আল্লাহর বান্দা, নামাজ পড়ো, নামাজের মধ্যে এই ধ্যানটা তোমার অন্তরে বান্দা ফিট করে নাও। নবী আমার বলেন, আনতা আবুদাল্লাহ তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। ও বান্দা, এমন ভাবে ইবাদত করো যেমন তুমি আল্লাহকে দেখতেছো। এই অবস্থা যদি না হয়, অন্তত বান্দা এতটুকু মনে মনে ভাবো, যদিও আমি আমার গুনাহের কারণে আমার আল্লাহ তাআলাকে দেখি না, তবে আমার আল্লাহ আমারে দেখতেছে। কে দেখতেছেন? জোরে বলেন। ও আল্লাহর বান্দা, কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়াসজুদু, ও বান্দা তোমরা সিজদা দাও। ওয়াসজুদু আমরের সিগা, আল আমর লিল উজুব। আল্লাহ তাআলা আদেশ দিয়ে বলেন, ও বান্দা তুমি সিজদায় লুটায় পড়ো। আমার আল্লাহ বলেন, ওয়াসজুদু ওয়াকতারিব, ও বান্দা তুই যখন সিজদায় পড়ে যাও, আমি আল্লাহর মাঝে আর তোমার মাঝে কোনো পর্দা থাকে না। মকন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দার মানিয়াজ দিল সাদেকুন। ও আল্লাহর বান্দা, এজন্য নামাজ আদায় করো। ও যুবকেরা, 5 ওয়াক্ত নামাজ বাবা ছাড়িও না। ও বৃদ্ধ বাবাজিরা, অর্ধেক কবরে চলে গেল, যার দাড়ি সাদা হয়ে গেল। নবী আমার বলেন, তোমার মৃত্যুর টিকিট বান্দা চলে আসছে, এবার আজরাইল আসার অপেক্ষা করো। বহু আল্লাহর বান্দারা আছে, মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকে। ও বান্দা, আসো কল্যাণের দিকে, আসো বান্দা, তোমার ভাগ্য খুলে যাবে, নামাজের দিকে আসো। কিন্তু মুরব্বী বাবা, দাড়ি পাকা বাবা, 4 রাস্তার মোড়ে চায়ের দোকানে চা একটা হাতে নিয়া, আঙ্গুল ফল একটা বিড়ি হাতে নিয়া, এক হাতে চা টানে আর এক হাতে বিড়ি টানে, আর ওইখানে অর্ধ উলঙ্গ মেয়ে লোকদের ছবি দেখে, কিন্তু কপাল পরা নামাজে মসজিদে যায় না। আসেনি? আপনাদের পঞ্চগড়ে নাই? আমগো এলাকার কথা বলতেছি। এই আল্লাহর বান্দারা, আল্লাহকে যদি দেখতে চাও, এই চোখ দিয়ে আল্লাহ দেখতে পারবা না, ভিতরে আর একটা চোখ ফিট করা লাগবে। আলোচনা লম্বা হয়ে যাবে। রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই আলীর ব্যাপারে নবী আমার বলেন, যেই আলীর ব্যাপারে নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর এই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলি, ও আল্লাহর বান্দারা, এরে পঞ্চগড়ের মুসলমান, এই আলীর যুদ্ধের ময়দানে পায়ের ভিতরে তীর ঢুকেছেন।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর বের করার জন্য সাহাবায়ে কেরাম চেষ্টা করেছেন, বের করতে পারে না। এই সাহাবায়ে কেরাম আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করেছেন। এর প্রমাণ হলো এই ঘটনা। কিতাবুল মাগাজির মধ্যে বুখারীর 2য় খণ্ডে এই ঘটনাটা আসছে। নবী আমার বলেন, এই সাহাবীরা, আমার আলী যখন নামাজে দাঁড়ায় যাবে, আমার আলীর দুনিয়ার কোনো হুঁশ তখন থাকে না। ও সাহাবায়ে কেরাম, আমার আলী নামাজে দাঁড়াইলে এই তীরটাকে তোমরা বের করে ফেলবা। ঠিকই আলী যখন নামাজে দাঁড়ায় গেল, সাহাবায়ে কেরাম টেনে 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 তীরটাকে বের করে ফেললেন। আলী নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও আলী, নামাজের মধ্যে তোমার পায়ে তীর বের করা হয়েছে, ও আলী বলো, এই তীর যে বের হইল তুমি অনুভব করতে পারছো নাকি? আলী বলেন, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, কখন তীর বের করছো আমি আলী অনুভব করতে পারি নাই। হিচে কাসদার মুলকে উ আম্বাজনে আউলে উরা লাহনে আওয়াজনে, হিচে কাসদার মুলকে উ আম্বাজনে আউলে উরা লাহনে আওয়াজনে। ও বংশকারের মুসলমানেরা, ও আম্মা জানেরা, এই যে ঘটনা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহ বলেন এই ইহসানের নিসবত যদি আমার দিকে হয়, ও বান্দা, তোমার প্রত্যেকটা ইবাদত এমন ভাবে করবা, আমি আল্লাহ তোমারে দেখতেছি, তোমারে দেখতেছি, তোমারে দেখতেছি। ও যুবকেরা, যখন তুমি একা একা মোবাইলটারে বাইর কইরা অর্ধ উলঙ্গ মেয়ে লোকদের ছবিগুলা বান্দা দেখো, তখন তুমি মনে মনে ভাবো, যদি আমার মা দেখে না, বাবা দেখে না, আমার আল্লাহ তো আমার দিকে বান্দা তাকায় আছেন, এইগুলা আমি দেখবো না। ও বাবা, তোমার ডানে বামে তাকাইয়া দেখো, কত মানুষ আছে আমার আল্লাহ তারে চোখের নেয়ামত দেয় নাই। এই সুন্দর পৃথিবী ওই আল্লাহর বান্দা দেখতে পারে না, আছে না নাই? আরো জোরে বলেন, ও আল্লাহর বান্দা, ও নবীর আশিকের দল, আল্লাহ চাইলে তোমারে আমারে অন্ধ বানাইতে পারতেন, পারতো কি পারতো না? জোরে বলেন। ও আল্লাহর বান্দা, এই চোখ দিয়া যা মনে যায় তা দেখবা না, এই চোখেরও কিন্তু হিসাব দেওয়া লাগবে। এজন্য বান্দা, এই কথাটাকে অন্তরের ভিতরে বসাইয়া নাও, আমার আল্লাহ আমারে দেখতেছেন। তাইলে বান্দা, শুধু ইবাদত নয়, ইবাদতের বাহিরে আমার আল্লাহ, এই কথা যদি অন্তরে বসাইতে পারো, এই কথার বরকতে গুনাহ থেকেও বাঁচতে পারবা। এই আল্লাহর বান্দারা, 3 নাম্বার, ও সন্তান, মা বাবার সাথে ভালো আচরণ করো। আর মা বাবারে বলি, সন্তান যদি আপনার সাথে ভালো আচরণ করতে হয়, আপনারও কিছু দায়িত্ব আছে, আছে না? আমগো বাংলাদেশের পরে ইন্ডিয়া, এর পাশে পাকিস্তান, এর পাশে হলো আফগানিস্তান। চিনেননি আফগানিস্তান? কে শাসন করে? টুপিওয়ালারা, মোল্লারা, তালেবানেরা, যারা এক সময় সারা পৃথিবীতে সন্ত্রাসী হিসাবে পরিচিত ছিল। কথা কয় না? পশ্চিমারা টাইটেল দিয়েছেন এরা সন্ত্রাসী, কিন্তু এখন ওই পশ্চিমাগো পিটাইয়ে এরা বিদায় করেছেন। কথা বলে না কেন? ওই আফগানিস্তানের একজন শাসক ছিল আমির দোস্ত মোহাম্মদ খান। এই আমির দোস্ত মোহাম্মদ খান যখন ক্ষমতায় ছিল, বাবা কেমন হইতে হয়, মা কেমন হইতে হয়, এজন্য ঘটনা শুনাইতেছি। আমির দোস্ত মোহাম্মদ খান যখন ক্ষমতায় ছিল, ক্ষমতার মসনদে বসা, আফগানিস্তানের একটি অঙ্গরাজ্য বিজয় করতে হবে। তালেবানরা সৈন্যবাহিনী নিয়ে ওখানে যুদ্ধ করবেন। কারে দেওয়া যায়? যুদ্ধের আমির কে হবে, সেনাপতি কে হবে? সবাই পরামর্শ দিল, আপনার সন্তানটাকে যুদ্ধের সেনাপতি বানায়া দেন। যুদ্ধের সেনাপতি বানাইয়া দিয়া প্রেরণ করলেন যুদ্ধের ময়দানে। 3-4 দিন পর গোয়েন্দা বাহিনী রিপোর্ট করেছেন,
এই আমির দোস্ত মোহাম্মদ খান, আপনার সন্তান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। চান্দি গরম হয়ে গেল, ঘরের ভিতরে গিয়া স্ত্রীর ধমক আরম্ভ করেছেন। কারণ দেখবেন সন্তান যদি অপরাধ করে তখন পুরুষ গিয়া মেয়ে লোকের বেশি ধমকায়। কথা বলেন, আপনাদের এলাকায় ধমকায় না? কয় তোর পোলা এইটা করছে, তোর ছেলে এটা করছে, তোর ছেলে এইটা করছে। আর সন্তান যদি ভালো কিছু করে কয় আমার ছেলে করেছে। কথা বলেন, ঠিক নেই? এটা পুরুষের একটা বদ অভ্যাস, অপরের উপরে দোষ চাপানো। আমির দোস্ত মোহাম্মদ খান ঘরে গিয়া বলে, এই বিবি, তোর ছেলে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। বিবি একটু চুপ থেকে কয়, স্বামী আমার, আমি মা হইয়া বলতেছি আপনার কাছে ভুল রিপোর্ট আসছে। আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পালাতে পারে না। আল্লাহু আকবার জোরে বলেন। এই আল্লাহর বান্দারা, আবার 3 দিন পার হইয়া গেল, এবার রিপোর্ট আসছে, ও আমির দোস্ত মোহাম্মদ খান, আগের রিপোর্ট ভুল ছিল। আপনার সন্তান আত্মগোপনে থাইগা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে, যুদ্ধ করে ওই দেশটাকে বিজয় করে বিজয় মিছিল নিয়ে আপনার রাজদরবারে আসতেছে। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। মিছিল নিয়ে যখন রাজদরবারের সামনে আমির দোস্ত মোহাম্মদ খান, তিনি সন্তানের সাথে দেখা না করে দৌড় দিয়ে ঘরে চলে গিয়েছেন। ও আম্মা জান শোনেন, আম্মা জান কেমন হইতে হয়। ঘরের ভিতরে গিয়া বিবিরে কোমল কণ্ঠে বলতেছেন, ও বিবি আমার, বলো তোমার সন্তান যে পালায় নাই তুমি বুঝলা কিভাবে? ও আল্লাহর বান্দা, এবার বিবি বলে, ও স্বামী আমার, এই সন্তান যেদিন থেকে আমার পেটের ভিতরে আসলো ওই দিন থেকে 5 ওয়াক্ত নামাজ তো কাজা করি নাই, আলহামদুলিল্লাহ আউয়াবিন কাজা করি নাই, চাষ্ট কাজা করি নাই, ইশরাক কাজা করি নাই, তাহাজ্জুদের নামাজও আমি আম্মা জান কাজা করি না। এই আল্লাহর বান্দারা, ও পঞ্চগড়ের আম্মা জান, আর আপনার সন্তান যখন পেটে আসে মোবাইল দেখা কাজা নাই, মার্কেটে যাওয়া কাজা নাই, রিস লাইনের স্টার লাইনের গজব কি বলে জি বাংলা আর স্টার জলসা দেখা কাজা নাই। কথা বলে না? আপনাদের এলাকায় জি বাংলা নাই, স্টার জলসা নাই, মোবাইলের গজব নাই, ফজরের নামাজ নাই, জোহর নাই, আসর নাই। ও আল্লাহর বান্দা, ও আম্মা জানেরা, দেখেন মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। আমির দোস্ত মোহাম্মদ খান তার বিবি বলতেছেন, আমার 2 নাম্বার গুণ শোনো, সকাল আর বিকাল আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত কোনোদিন কাজা হয় নাই। এই পঞ্চগড়ের আম্মা জানেরা, তুমিও যদি এমন করো, আমি বলে গেলাম ইনশাআল্লাহ তোমার পেটও মুজাহিদ তৈরি হবে, তোমার পেটও আলেম তৈরি হবে, তোমার পেট দিয়া আমার মতো ওয়াইজ তৈরি হবে, তোমার পেট দিয়া হাফেজে কোরআন তৈরি হবে। ঠিক কিনা জোরে বলেন। এই আল্লাহর বান্দা, আরো ভিতরের কথা হলো, আমির দোস্ত মোহাম্মদ খানের বিবি বলতেছেন, তুমি দেশের প্রধানমন্ত্রী, তোমার টাকায় ভেজাল থাকতে পারে, এজন্য আমার সন্তান যখন আমার পেটে আসছে আমি নিজে হাতে টুপি সেলাই করে করে বিভিন্ন কারুকার্য করে করে কর্মচারী দিয়া বাজারে বিক্রি করাইয়া ওই টাকা দিয়া বাজার করে আমি নিজে গ্রহণ করেছি, তোমার টাকা খাই নাই। এমন হালাল পয়সার খানা খাইয়া যেই সন্তান জন্ম দিছি, এটা বীর পুরুষ হবে, কাপুরুষ হবে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश
बहर कारे के बाशिबा खुदाबाश। ও আল্লাহর বান্দারা, ও আম্মা জানেরা, মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের মা হইয়া অন্ধকার কবরে যাইবা? ও যুবকেরা, মনটা কি চায় না একটা আলেমের বাবা হইয়া অন্ধকার কবরে যাইবা? ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ নামাজ আদায় করে। ওই মা বাবার কপাল কত ভালো গো, যেই মা বাবার সন্তানের বয়ান শুনে মানুষেরা আল্লাহর দিকে আসে, নামাজ পড়ে, দাড়িটাকে লম্বা করে। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও আম্মা জানেরা, মনটা কি চায় না এমন একটা আলেমের মা হইয়া কবরে যাইবা, এমন একটা হাফেজে কোরআনের বাবা হইয়া কবরে যাইবা? ও আল্লাহর বান্দা, যদি আলেমের মা হও, যদি আলেমের বাবা হও, হাফেজে কোরআনের বান্দা বাবা হও, ফজিলতটা কি? নবী আমার বলেন, ওই বান্দা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সবাই তোমাকে বিদায় দেওয়ার জন্য রেডি। ও আল্লাহর বান্দারা, কেউ দৌড়াবে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াবে কাফনের কাফন কেনার জন্য, কেউ দৌড়াবে কলা বাগানে কলা পাতা কাটার জন্য, আবার কেউ দৌড়াবে মসজিদের ইমাম সাহেবের নিকট গিয়া বলবেন, হুজুর আজকে আপনি কোথাও যাবেন না, আমার আব্বাজান মরে গেল, আমার আব্বাজানের জানাজা না পড়াইয়া আপনি কোথাও যেতে পারবেন না। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, সবাই তোমাকে আমাকে বিদায় দেওয়ার জন্য বড় পেরেশান হয়ে যাবে। ওই কবরে যখন রাইখা জানাজার নামাজ পড়াইয়া, অন্ধকার কবরে যখন রাইখা সবাই ওখানে ফালাইয়া চলে আসবে, তুমি যদি কোরআনওয়ালা সন্তানের বাবা হও, ও আম্মা জান, যদি কোরআনওয়ালা সন্তানের মা হও, নবী আমার বলেন, যদি কোরআন তোমার মহব্বতের, কোরআনের মহব্বত তোমার সিনার ভিতরে থাকে, আমার নবী বলেন, ওই কবরের মধ্যে যখন মুনকার আর নাকির প্রশ্ন করার জন্য আসবেন, প্রশ্ন করার জন্য আসলে মাথার কিনারায় কোরআন বাধা হয়ে দাঁড়ায় যাবে। কোরআন মাথার কিনারায় বাধা হইয়া দাঁড়াইয়া বলবেন, খবরদার, এই বান্দা মাত্র ঘুমাইছে, ঘুমের ভিতরে কোনো ডিস্টার্ব করিও না। ও আল্লাহর বান্দা, ওই বান্দা যদি নামাজি হয়, নামাজ ডান দিক থেকে চলে আসবে। বান্দা যদি রোজাদার হয়, রোজা বাম দিক থেকে চলে আসবে। দান সদকা পায়ের কিনারা থেকে চলে আসবে। ফেরেশতা প্রশ্ন করতে পারবেন না, আমার আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহর কাছে গিয়া বলবেন, আল্লাহ, আপনার বান্দাকে তো প্রশ্ন করতে পারি নাই। কোরআন বাধা দেয়, নামাজ বাধা দেয়, পর্দা বাধা দেয়, রমজানের রোজা বাধা দেয়, শাবানের রোজা বাধা দেয়, মুহররমের রোজা বাধা দেয়। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এই বান্দাকে কোরআন বাধা দেওয়ার অর্থ হলো কেমন যেন আমি আল্লাহ তাআলাই বাধা দেওয়া। ও ফেরেশতা, যাও যাও, এই বান্দাকে আমি প্রশ্ন করা ছাড়া বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। ও আল্লাহর বান্দারা, আর পক্ষান্তরে যেই বান্দা কোরআন পড়ে না, যেই বান্দা কোরআনের সাথে সম্পর্ক নাই, সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া কোরআন শিখায় নাই, আমি বলি না মাদ্রাসায় পড়াইয়া সব আমার মতো আলেম বানায় দাও, একবারও বলি নাই, সামনেও বলবো না, তবে বিশুদ্ধ বান্দা কোরআন পড়া শিখাও। ও আল্লাহর বান্দারা, কোরআন পড়া শিখাইয়া ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, কলামিস্ট বানাও, আমার বান্দা সমস্যা নাই। তুমি যদি মরিয়াও যাও, তোমার কবরের পাশে দাঁড়াইয়া সন্তান যাতে সূরা ফাতিহা 3 বার ইখলাস পড়ে দরুদ শরীফ পড়ে দোয়া করতে পারে। ও আল্লাহর বান্দা, যারা দুনিয়াতে থাইকা কোরআনকে মহব্বত করো নাই, মাদ্রাসাকে মহব্বত করো নাই, আল্লাহ ওয়ালা যারা, আলেম ওলামা যারা, এদেরকে যারা মহব্বত করো নাই, ও আল্লাহর গোলাম, তুমি কবরে যাওয়ার পর
ফেরেশতা যখন প্রশ্ন করবে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, ও বান্দা রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই বান্দা তখন বলতে থাকবে হা হা লাদরি, আমি তো কিছুই চিনি না, আমি তো কিছুই জানি না। ওই আল্লাহ তাআলার বান্দাকে আমার আল্লাহ তাআলা তখন বলবেন ও ফেরেশতা, এই বান্দাকে আমি আল্লাহ কত মহব্বত করে বানাইলাম, এই নাফরমান আমারে চিনতে পারে নাই, এই নাফরমান আমারে সিজদা দেয় নাই, এই নাফরমানের দৈনিক আমি 5 বার করে ডাকলাম, এরে বান্দা আমি আল্লাহর কদমে একটা সিজদা দিয়া তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই বান্দারে ফজরে ডাকলাম, এই বান্দা আসে নাই, জোহরে ডাকলাম, বান্দা আসে নাই, আসরে ডাকলাম, আসে নাই, এই রকম দৈনিক 5 বার করে ডাকলাম, বান্দা আসে নাই। এই বান্দার কোনো নেয়ামত আমি আল্লাহ বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, ঘুম বন্ধ করি নাই, টাকা পয়সা বন্ধ করি নাই। এই বান্দা ছোট ছিল, এই বান্দা হাঁটতে পারতো না, আমি আল্লাহ হাঁটার শক্তি দান করলাম। এই বান্দা কথা বলতে পারতো না, আমি আল্লাহ কথা বলার শক্তি দান করলাম। এই বান্দা দুনিয়ার ভিতরে টাকা পয়সা ছিল না, আমি আল্লাহ টাকা পয়সা দান করলাম। এই নাফরমান আমারে চিনে না, ও কবরের মাটি এই নাফরমানের জোরে জোরে চাপ দাও, এই নাফরমানকে এমন জোরে চাপ দেওয়া হবে, নবী আমার বলেন এক পাজরের হাড্ডি অপর পাজরে ঢুকে যাবে। আল্লাহর বান্দা মালিক নামক ফেরেশতা এই বান্দার কবরে আইসা পিটাইতে থাকবেন, যেই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না। এক এক পিটানের সাথে সাথে 70 গজ বান্দা নিচে চলে যাবে, আবার টেনে হিসড়ে উপরে উঠানো হবে, 99টা সাপ কবরে দিয়ে দেওয়া হবে। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের সাথে কবরের লাইন লাগাইয়া দেওয়া হবে। ও যুবক আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও যুবকেরা, এজন্য এই মাহফিল থেকে তওবা করিয়া নেও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবা, দাড়িটা কামাইয়া মায়ার নবীকে কষ্ট দিবা না। ও আল্লাহর বান্দারা, ও যুবক যারা দাড়ি কামাও, মায়ার নবী বলেন তুই কেমন জানো, আমি নবীর কলিজায় পোষ দিয়ে দিলি। ও যুবক আল্লাহর গোলাম, যদি বলো হুজুর পায়ে হাত দিয়া বলেন, তাইলে দাড়িটা রাখবো, আয় বাবা তুই আমার সামনে আয়, তোর পায়ে হাত দিয়া বলি, এরপরও দাড়িটা কামাইস না রে বাবা। মানুষ ঘুমাইয়া থাকলে গুনাহ করার শক্তি থাকে না। নবী আমার বলেন, যেই বান্দা দাড়ি কামাও, ঘুমাইলেও তোমার আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এজন্য স্বামীর খেদমত করো, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও, নিজেরা কোরআন পড়ো, আল্লাহর হুকুম পর্দার বিধান লঙ্ঘন করিও না। শ্বশুর শাশুড়ির খেদমত করো, সন্তানদের জন্য দোয়া করো। ও যুবক, এই মাহফিল থেকে তওবা করে নাও। আল্লাহর দেওয়া চোখ দিয়া মোবাইলের ভিতরে গুনাহ করবা না, আল্লাহর দেওয়া হাত দিয়া গুনাহ করবা না রে বাবা। দাড়ি কামাইবা না, মা বাবার খেদমত করবা, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবা, অন্যায় কাজের সাথে জড়িত হইবা না। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়তে দুটি হাত আল্লাহ তাআলাকে দেখা দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ সকলকে দাড়িওয়ালা নামাজি বানাইয়া দেন। আয় আল্লাহ যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের সব ভাইকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা
آله وأصحابه أجمعين बता हमको तेरे राह किस तरफ है गुलाम अपना बना दे हम खुदाया उदयर मालिक गभीर रात पर्यন্ত কোরআনের আলোচনা করার পরে রে আল্লাহ গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করলাম আয় আল্লাহ যেই দিকে তাকাই গুনার গুনাহ আয় আল্লাহ চোখের দিকে তাকাইলে দেখি গুনাহের কারণে চোখ দুইটা বড় নাপাক হয়ে গেছে রে আল্লাহ আয় আল্লাহ জবানের দিকে তাকাইলে দেখি গুনাহের কারণে জিহ্বাটাও বড় নাপাক 3.5 হাত বডিটা গুনাহের কারণে নাপাক হয়ে আছে রে আল্লাহ এরপর তুমি সূর্যের আলো বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই বৃষ্টি বন্ধ করো নাই আয় আল্লাহ আমাদের খানা বন্ধ করো নাই ঘুম বন্ধ করো নাই তোমার মতো দয়াময় আর কেউ নাই আয় আল্লাহ মেহেরবানি করে গোপন অবস্থায় আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের গুনাহের কথা আমাদের স্ত্রী পরিজন মা বাবা ভাই বোন যদি জানতো সবাই আমাদেরকে ঘৃণা করত কেউ মহব্বত করতো না রে আল্লাহ আয় আল্লাহ তুমি তো গুনাহগুলোকে সত্তারুল উয়ুবের চাদর দিয়া থেকে রাখছো রে আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে তোমার দয়ার সাগরে আমাদের গুনাহগুলোরে ভাসাইয়া দাও রে আল্লাহ আয় আল্লাহ এই ময়দানে আমরা যারা হাত তুলেছি আমি জানি না কার মা নাই আয় আল্লাহ কার বাবা নাই আয় আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল ওই মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেন ও ভাইরা যারা মা হারাইছো বাবা হারাইছো কত জায়গায় যাই বলে হুজুর আজকে রাত্রে আমার মাকে স্বপ্নে দেখলাম আমার মা ডাক দিয়া কয় সন্তান আমাদেরকে ভুইলা কেমনে আরামে খাও কেমনে আরামে ঘুমাও আমি মা কবরে ভালো অবস্থায় নাই একটু দোয়া কর ও সন্তানেরা যারা মা হারাইছো বাবা হারাইছো আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদো মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করো দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও সন্তান তুমি আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম আমার আব্বাজান পাশে ঘুমায় কিন্তু মা একবার উঠে বসে আর একবার দাঁড়ায় আর একবার ওয়ালের সাথে দাঁড়ায় একবার হেলান দেয় একবার বসে একবার শোয় হঠাৎ আব্বাজানের চোখটা খুলল আব্বাজান কয় তুমি কি ঘুমাও না মা ডাক দিয়া বলে স্বামী আমার সন্তানের ব্যথায় আমি তো ঘুমাইতে পারি না আমি শুইতে গেলে সন্তান পা দিয়ে পেটের ভিতরে জোরে জোরে লাথি মারে আমার পেটে ব্যথা হয় আমি আর শুয়ে থাকতে পারি না ও সন্তানেরা এরকম করে মা কত রাত্র কাটাইয়া দিল আজকে কি ওই মায়ের কথা মনে পড়ে না একটু আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর ডাক দাও বলো আল্লাহ আমার মা বাবারে
কবরে কষ্ট দিও না রে আল্লাহ। আমার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার হায়াতে বরকত দান করেন। আয় আল্লাহ, মা বাবার হায়াতের মধ্যে নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরাও তো অন্ধকার কবর পথের যাত্রী, জানি না কোন দিন মালাকুল মউত আজরাইল ধাক্কা দিয়ে অন্ধকার কবরে ফেলাইয়া দেয়। আয় আল্লাহ, ওই অন্ধকার কবরে আসার আগে সাদা কাপড়ের প্যাকেট হওয়ার আগে আপনাকে বন্ধু বানাইয়া অন্ধকার কবরে আসার তৌফিক দান করেন আল্লাহ। কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকব অন্ধকার কবরে, কেমনে থাকব অন্ধকার কবরে। আয় আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও রে আল্লাহ। আয় আল্লাহ, যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলকে কবুল করে নাও। আয় আল্লাহ, যারা শ্রম দিতেছেন, যারা এসে উপস্থিত হয়েছেন, সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাহফিলে যারা দান সদকা করলো কবুল করে নেন। আমার আম্মা জানদেরকেও কবুল করে নেন। আয় আল্লাহ, সবাইকে খাঁটি জাহেদা আবেদা শাকেরা সালেহা পর্দানিশী বানায়া দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা আম্মা জানের কোলকে আপনি মাদ্রাসা বানায়া দেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানাইয়া দেন। আয় আল্লাহ, এক ভাই আমার পাশের ভাই, তার মেয়ের নাম রেখেছেন জান্নাতুল মাওয়া আকসা, কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, এই নামের বারাকাত আপনার বান্দিকে দান করেন। আয় আল্লাহ, আমাদের সন্তানগুলো আমাদের সম্মানের কারণ বানায়া দেন। আয় আল্লাহ, ইলমে আমলে হেলেমে হিকমতে বরকত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসা পরিচালনা করি, যা কিছু দরকার গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন। কণ্ঠের ভিতরে স্পষ্টতা বাড়ায়া দেন, রুহানিয়াত বাড়ায়া দেন। আয় আল্লাহ, হার লাইনের খেদমতকে মাকবুলিয়াতের সাথে জারি রাখেন আল্লাহ। আয় আল্লাহ, এই এলাকার মধ্যে যত মুদ্রেগান শাহিদ কবরের আযাব মাফ করে দেন। আয় আল্লাহ, সকলের কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দেন। নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন, ইখলাস ওয়ালা আমল দান করেন, জিকির ওয়ালা জিব্বা দান করেন। আয় আল্লাহ, শিরিক মুক্ত নেক আমল করার তৌফিক দান করেন। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাহফিলে যারা শ্রম দিল, এলাকাবাসী কমিটি সবাইকে কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।